পরিষ্কার পরিচ্ছন্ন কচু চাষ। যারা কচুলতি চাষ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সবসময় এইরকম পরিষ্কার রাখবেন। কচুলতি বেশি বেশি উৎপাদনের জন্য পরিষ্কার রাখা জরুরি। দেখেন আমার জমিটা কত সুন্দর করে পরিষ্কার করেছে, আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল, এগুলা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করলে অনেক সুন্দর দেখায়। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। পরিষ্কার করলে লতির প্রোডাকশন ভালো হয়। আমি প্রায় মাসে 2 বার পরিষ্কার করি। আপনারা আপনাদের জমি পরিষ্কার করবেন। সম্মানিত চাষি ভাইয়েরা এবং সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আজকে আবারও চলে আসলাম আমার লতিরাজ বাড়ি এক কচুর খেতে। আজকে আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণে ঘাস হয়। দেখেন কচুর খেতে, দেখেন প্রচুর পরিমাণে ঘাস। বৃষ্টি হয়েছিল 2 দিন, পানি ছিল কিন্তু এখন শুকিয়ে গেছে। এই দিকটা প্রচুর পরিমাণে ঘাস। দেখেন এই দিক দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতেছি। এই দিক দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই দিক দিয়ে কালকে মাত্র লতি উঠালাম, তারপরও দেখেন আবার লতি বড় হচ্ছে। এগুলা 2 দিন পর উঠাবো ইনশাল্লাহ। গতকালকে লতি উঠানো হয়েছে। এই দিকটা পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করলে জমি অনেক সুন্দর দেখায়। মাঝে মাঝে কিছু চারা মিসিং আছে, এই দিকটাতে পরিষ্কার করছি, আরও রয়েছে। আজকে আবার পরিষ্কার করব। লোক পাওয়া যায় না এখন, যেহেতু ধান কাটার সিজন। আপনারা জানেন ধান কাটার সিজন চলতেছে, তাই লোক পাওয়া যায় না। লোকের আমাদের এখানে অনেক চাহিদা। এখন 1000 টাকা জন প্রতি দিতে হয়, তারপর 3 বেলা খাবার দিতে হয়। এত টাকা দিয়ে লোক নিয়ে লতি ক্ষেত পরিষ্কার করা, কচু ক্ষেত পরিষ্কার করা সম্ভব না। দেখেন এই দিকটা ধান কাটা হয়ে গেছে অলরেডি। ওই দিকটা ধান অনেক ধান পেকে রয়েছে, এগুলা কাটবে। চতুর্দিকে আমার ধান ক্ষেত দেখতেছেন। সবাই ধান চাষ করে, আমি শুধু কচু চাষ করেছি। প্রচুর পরিমাণে ঘাস, এগুলা পরিষ্কার করতে হবে। আজকে আমি কিছু পরিষ্কার করব, ওই দিকটাতে কিছু পরিষ্কার করেছি, আরও কিছু পরিষ্কার করব। দেখা যায় কতটুকু করতে পারি। এই হলো মোটামুটি আমার লতিরাজ বাড়ি এক জমির অবস্থা। আপনাদের জমির অবস্থা কেমন কমেন্টে জানাতে পারেন। প্রচুর পরিমাণে খরান ছিল, খরানে গাছগুলো একটু দুর্বল হয়ে পড়েছে। গাছগুলোর পাতা একটু লাল লাল দেখা যাচ্ছে। এখন বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ, আশা করি ঠিক হয়ে যাবে। একটা নিড়ানি দিয়ে পরিষ্কার করার পর আবার খাবার দিতে হবে। গাছে খাবারের অভাব আছে, ঘাসের জন্য খাবারও দিতে পারতেছি না। গাছগুলো পরিষ্কার করার পর খাবার দেব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।